আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, আপনারা এই মুহূর্তে নির্বাচন নিয়ে যে তালবাহানা শুরু করেছেন, ৯-৬ এই সেই করতেছেন, অতি তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দেন। তা না হলে এই যে নতুন দল গঠন করতেছে, বর্তমানে উপদেষ্টার মধ্যে আছে এনসিপি, তারা বাপ ছেলে বা তারা মিলে দেশের ১২টা বাজাইয়া দিচ্ছে। কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করতেছে এনসিপিরা আর সমন্বয়কের নামে যারা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের উপর নানান হামলা মামলা খুন খারাপি, সেটা এই যে চাঁদাবাজি, সেটা বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে। দোষ করছে তোমরা, সব দোষ বিএনপির উপর চাপিয়ে দিচ্ছ, তাই না? কিছুই হবে না বিএনপি। ১৬-১৭ বছর আওয়ামী লীগ সরকার বিএনপির ৭০ লক্ষ নেতাকর্মীর নামে মামলা করেছে, তাদেরকে ধরে নিয়ে আয়নাঘরে রেখেছে, অনেকজনকে দেশ থেকে অন্য দেশে নির্বাসনে দিয়েছে। এই যে বিএনপির নেতা ইলিয়াস আলীকে ইন্ডিয়ার কারাগারে ৮ বছর রেখেছে এই আওয়ামী লীগ সরকার। তার থেকেও তোমরা অনেক অনেক খারাপ করতেছো। বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, তোমরাও নতুন যারা দল গঠন করতে চাচ্ছে এনসিপি, জামাত, চরমনাই, তোমরা মিলে দেশটাকে গিলে খাইতে চেষ্টা করতেছো। তা বাংলার জনগণ কিছুতেই মেনে নেবে না। ৭০ লক্ষ নেতাকর্মীকে হামলা মামলা করে আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করতে পারে না। তোমরাও পারবে না। তো অতি শীঘ্রই নির্বাচন দিয়ে দেশে একটা বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। তা না হলে বাংলার জনগণ আপনাদেরকে টেনে খিঁচড়ে নামিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আনবে। আপনারা মনে করবেন না ৯-৬ করে পার পেয়ে যাবেন, আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারবেন না। দেশের ১২টা বাজায় দিচ্ছেন, দেশের জনগণ হারে হারে টের পাচ্ছে। ১৫ টাকার নারকেল তেল ১০০ টাকার শিশি, আর ১০০ টাকারটা হয়েছে ২০০ টাকা। দেশের আর কি করতে চান আপনারা? কিছুই পারবেন না। দেশে ৯-৬ করে এটার উন্নয়ন করতেছেন। বাংলাদেশের সরকারের একটি টাকা যদি এই নতুন দলের পিছনে বা যে কোনো দলের পিছনে আপনারা অপব্যয় করেন, আপনাদেরকে কড়াই গণ্ডায় হিসাব দিতে হবে। তা না হলে বাংলার জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না। জনাব, ভালো হয়ে যান, এখনো সময় আছে। একটু সংযত হন, সংযত হয়ে কথা বলুন বাংলার জনগণের সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনাদেরকে নিয়ে অনেক কথা বলেছে এনসিপি ও জামাত চরমনাই। আর বিএনপির যিনি বহুদলীয় গণতন্ত্রের নায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির মধ্যে যারা যারা পা রেখে ছবিকে অপমান করেছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় না কেন? তাদেরকে গ্রেপ্তার করে তাদের পা ভেঙে দেয়। তা না হলে ওদের উপায় অনেক পরিস্থিতি খারাপ হবে পরে। আগেই তাদের বিচার করুন।